রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি দলটির দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি বলে জানিয়েছেন আদালত। রোববার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত এ রায় দেন। জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগ এই রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বৈধ ঘোষণা করেছেন এবং হাইকোর্টের রায় বাতিল করে নির্বাচন কমিশনকে নিবন্ধন সহ অন্যান্য বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ের পর গণমাধ্যমের মুখোমুখি প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। শিশির মনির বলেন, আমরা আদালতের কাছে সংক্ষিপ্ত কপি চেয়েছি। আশা করছি আগামীকালের মধ্যে এটি পাওয়া যাবে। এটা পেলে বিস্তারিত বলা সম্ভব হবে। প্রতীক দাঁড়িপাল্লার বিষয়টি আজকের সংক্ষিপ্ত রায়ে বোঝা না গেলেও আদালত নির্বাচন কমিশনকে অন্যান্য বিষয়গুলো সমাধান করার যে নির্দেশনা দিয়েছেন এর মাধ্যমে প্রতীকের বিষয়টি বোঝানো হয়েছে। তবে আগামীকাল রায়ের সংক্ষিপ্ত কপিটি পেলে এটি আরও পরিষ্কার হবে। এর আগে গত 14 মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য ছিল। রোববার মামলাটি কার্যতালিকায় 1 নম্বরে রাখা হয়েছিল। গত 14 মে আপিলের শুনানি শেষে রায়ের জন্য আজ দিন ধার্য করেছিলেন আদালত। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তৎকালীন আওয়ামী লীগ সরকার গত বছরের 1 আগস্ট জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। ঐতিহাসিক এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ভোটের রাজনীতিতে ফেরার, এমনকি দলীয় প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলল জামায়াত ইসলামীর। জামাতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধন বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে রিট করা হয়। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন, যা একই বছর আপিল হিসেবে রূপান্তরিত হয়। রায়ের বিরুদ্ধে 2013 সালে নিয়মিত লিভ টু আপিল করে জামায়াতে ইসলামী। এই রায়ের পরপরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট করেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। পোস্টে জামাত আমির লেখেন, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের দেওয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে। তিনি আরও বলেন, মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই, আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই, আমিন। আরেকটি পোস্টে তিনি লেখেন, আবারও প্রিয় সহকর্মীদের প্রতি আহ্বান, আসুন উচ্ছ্বাস নয়, মিছিল নয়, স্লোগান নয়, নতশিরে রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, তার পবিত্রতা ঘোষণা করি এবং তার নামে তাকবীর পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগাগোড়া তার করুণা সিক্ত করে রাখুক, আমিন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।